আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটু কথা বলতে চাই আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে এই গানটির সাথে আমাদের ছোটবেলায় স্কুল জীবনের অনেক স্মৃতি জড়িত। এটার সাথে ছোটবেলার মধুর স্মৃতি আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটা এক বাক্যে বলা যেতে পারে। তো যাই হোক, এই গানটা নিয়ে সমসাময়িক সময়ের মধ্যে অনেক আলোচনা বিতর্ক চলছে। অনেকেই দাবি করতেছেন যে আশেপাশের কোনো দেশের এই কি বলে এটার বাম ধারার বা অন্য কোনো চেতনার ইন্সপিরেশন আছে এটার মধ্যে। আমি বিষয়টাকে একেবারে অস্বীকার করব না। এখানে থাকতে পারে, এখানে এরকম অনেক কিছুই থাকতে পারে, হয়তো হয়ে আসছে। কিন্তু সব কিছুর পরও মানতে হবে যে এটা আমাদের সংবিধান স্বীকৃত জাতীয় সঙ্গীত। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় সঙ্গীত, ততক্ষণ পর্যন্ত এটাকে অবমাননা করা, এটাকে থামিয়ে দেওয়া, এটা আসলে গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনি চান, আপনি দাবি তোলেন, দেশে এখন বাক স্বাধীনতা আছে, সংস্কার করার সুযোগ আছে, আপনি চাইতে পারেন, আপনি জনগণের কাছে যান, বলেন, জনগণকে বোঝানোর চেষ্টা করেন, আপনাদের অবস্থান বোঝানোর চেষ্টা করেন। যদি আমাদের কোনো ভুল থেকে থাকে সেটাও বলেন, বোঝানোর চেষ্টা করেন, আমরা বুঝি, চেষ্টা করি বোঝার। তো তারপরে যদি জনগণ চায়, দেশের মানুষ চায়, পরিবর্তন হবে, করবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, তাই না? আমরা তো এই স্বাধীনতা যে এই এতদিন কাজ করেছি স্বাধীনতার জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, আবেগ অনুভূতি প্রকাশের স্বাধীনতার জন্যই তো আমরা এতদিন কাজ করেছি। তো আপনারা সেটা করেন, সেটা করলে যদি বাংলাদেশের মানুষের সমর্থন পাওয়া যায়, আপনারা যদি বাংলাদেশের মানুষের সমর্থন পান, পরিবর্তন হবে। তখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা হয়তো করবো আবার নতুন করে, যে কোন সঙ্গীত স্বাধীন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যায়, তখন হয়তো আরেক আলোচনা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আমাদের জাতীয় সঙ্গীত, দুঃখিত, ততক্ষণ পর্যন্ত এটাকে বন্ধ করা, থামিয়ে দিতে চাওয়া, এটা আমার কাছে আমাদের মানে নিজেদের অবস্থান, নিজেদের স্বাধীনতা বিরোধী বা দেশ বিরোধী অনেকটা মনে হয়। এটা আমি জানি না, হয়তো অনেকে অনেকভাবে নেবেন আমার কথাগুলো, কিন্তু আমার কাছে এটাই মনে হয়। যতক্ষণ পর্যন্ত এটা আমাদের জাতীয় সঙ্গীত, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের সংবিধান স্বীকৃত সঙ্গীত, ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ করার দাবি আমাদের আমাদের আবেগের সাথে, আমাদের দেশের সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে। তো যাই হোক, আর বেশিক্ষণ কথা বলবো না। আপনারা আমার কথাগুলো বিবেচনায় নেবেন। আমার মনে হয় একবার আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, বাংলাদেশের মানুষ যারা আছেন বোঝার চেষ্টা করবেন। আপনাদের দাবির প্রতি আমার সম্মান আছে, আমাদের সকলের সম্মান আছে। আপনারা যৌক্তিকভাবে তুলে ধরতে পারলে আমরাও এটা নিয়ে আলোচনা করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত, আমার একটা অনুরোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের জাতীয় সঙ্গীত, ততক্ষণ পর্যন্ত দয়া করে প্লিজ কেউ এটা নিয়ে এমন কোনো মন্তব্য, এমন কোনো কথা বলবেন না যে তাতে আমাদের মনে হয় যে এটা দেশ বিরোধী বা আমাদের স্বাধীনতা বিরোধী কোনো কথা বা কোনো চক্রের একটা অংশ, সেই রকম কোনো কিছু এখানে কাজ করছে, এমন কোনো কথা দয়া করে কেউ বলবেন না। অনুরোধ রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, আমরা যেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশে প্রতিটা মানুষের বাক স্বাধীনতা যেন একদম পুরোপুরি মানে স্ট্যাবল থাকতে পারে, এটাতে যেন কোনো দিন কোনো আঘাত না আসে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কখনো কোনো আঘাত না আসে, এই কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।